নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রেখে চলেছি, অর্থাৎ আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এবং মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই সকালেই আমরা দেখেছি মধ্যশিক্ষা পর্ষদ তারা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে মেধা তালিকায় যারা যারা স্থান রয়েছে, যাদের স্থান রয়েছে তাদের নাম প্রকাশ করেছে। তার পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তারা নিজেদের রেজাল্ট জানতে পারছেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এবছর 10ম স্থান অধিকারী স্বর্ণালী ঘোষ, উত্তর 24 পরগনার ছাত্রী। সে উত্তর 24 পরগনার একটি স্কুলের ছাত্রী স্বর্ণালী ঘোষ। স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জয়ন্ত, প্রথমেই স্বর্ণালীকে জানাবো আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন তার এই রেজাল্টের জন্য। তার পাশাপাশি জানতে চাইবো যে সে কতটা খুশি, যদি একটু কথা বলো তার সঙ্গে জয়ন্ত। স্বর্ণালীর সঙ্গে রয়েছে এবং তোমাকে একটু জানিয়ে রাখবো যে ছোটবেলা থেকে কিন্তু স্বর্ণালী তার বাবাকে হারায়, তারপরে কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে তার জীবন, এবং তারপরে এই যে লড়াইটা, এই লড়াইয়ের পর আজকে তার এই সাফল্য। স্বর্ণালী, প্রথমেই তোমাকে কলকাতা টিভির তরফ থেকে অনেক অনেক কংগ্রেস জানাচ্ছি আমরা। তোমার কেমন লাগছে? প্রচন্ড অভিভূত লাগছে, খুবই আনন্দ হচ্ছে। প্রথম তো রেজাল্টে যখন নামটা শুনলাম নিজে, তখন প্রচন্ড ওভারওয়েলমড লেগেছিল। তারপরে যখন সবাই ধীরে ধীরে কনগ্রাচুলেশন জানাতে শুরু করলো, দেন বিশেষ হলো যে এটাই আমি। অবশ্যই খুব ভালো লাগছে, খুশি হচ্ছে, কারণ কি সবারই একটা আশা থাকে যে মাধ্যমিকের মেরিট লিস্টে রাজ্যের মধ্যে স্থান পাবো। সো সে আশাটা যখন পূর্ণ হয়েছে অবশ্যই খুব আনন্দ হচ্ছে। কোন স্কুলে পড়ছো তুমি? রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনে, সোদপুরে যে ডিএমআরআই ক্যাম্পাস, ওখানে। এবং ছোটবেলা থেকে যে এত প্রতিকূলতা, তার মধ্যে থেকে দাঁড়িয়ে গেছে, কি ছিল সেই প্রতিকূলতা? প্রতিকূলতা বলতে প্রথমে বাবা যেহেতু খুব কম বয়সে মারা যান, সো মাকে প্রচন্ড কষ্ট করতে হয়েছিল আমার টিউশনের খরচ চালানোর জন্য। এছাড়াও বিভিন্ন সময় মানে অনেকে কি বলবো, ক্লাসমেটসরা অনেক সময় বলেছে বিভিন্ন কথা, যে যেহেতু অনেকে বলতো যে মর্নিং এ ফার্স্ট হতাম, দেন পরে ফার্স্ট হব না, মানে একটা এরকম জেনারেল ইমপ্লিকেশন ছিল মোটামুটি। এবং এই যে আজকে তুমি ভালো সাফল্য করলে, এর জন্য সব থেকে বড় অবদান কার? অবশ্যই মায়ের, কারণ কি মা এতদিন ধরে আমার পড়াশোনাটা চালিয়েছেন, বিভিন্ন টিউশনের খরচ জুগিয়েছেন। সো অবভিয়াসলি তার অবদানটা সবচেয়ে বড়। তারপরেই বলবো আমার কিছু বন্ধু বান্ধবের কথা, যারা ক্লোজ খুব, তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। নিজেরা প্রচন্ড পরিশ্রমী, সেজন্য আমারও তাদেরকে দেখে নিজেরই মনে হয়েছে যে ওরা এত খাটছে, তা আমি কেন খাটবো না। আমার টিচাররা যারা আমাকে বিষয়টাকে খুব গভীরে গিয়ে বুঝিয়েছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে ব্যাপারটাকে আরো জানার জন্য, এবং লাস্টলি নিজেকে দেবো, কারণ কি আমি যেহেতু পরিশ্রম করেছি। কতক্ষণ পড়ছে? কোনো নির্দিষ্ট রুটিন ছিল, সময়সীমা? নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, যখন যেটা ইচ্ছে করতে তখন সেটা পড়তাম। এরপরে কি ফিউচারে করার প্ল্যান রয়েছে? ফিউচারে সেরকম স্পেসিফিক কোনো এখনই বড় নির্দিষ্ট লক্ষ্য নেই, বাট আমার ইচ্ছে আছে হয় রিসার্চের দিকে যাওয়ার, নতুবা ডাক্তারের দিকে। কি নিয়ে পড়তে চাও? আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। সো রিসার্চের মধ্যে ইন্টারেস্টিং আমার লাগে, ফিজিক্স ভাল লাগে, বায়ো ইঞ্জিনিয়ারিং ভাল লাগে, জেনেটিক্স ভাল লাগে, এইসব ব্যাপারগুলো ভাল লাগে। তো আজকে সব থেকে কি প্রিয় পদটা মায়ের হাতে খাওয়া হবে? কি প্ল্যান রয়েছে, কিভাবে কাটাবে আজকের দিন? কোনো প্ল্যানই নেই আপাতত, দেখি কি করি। এখন আপাতত স্কুল টুলে যেতে হবে, এগুলো করতে হবে। বন্ধুদের থেকে উইশ এসেছে? পরিজন? হ্যাঁ, অলরেডি বন্ধুরা উইশ করেছে, কয়েকজন ফোন করেছে আর কয়েকজন লিখেছেন। টিচাররা কনগ্রাচুলেশন জানিয়েছেন ফোন করে। আর তারপরে স্কুলে যেতে হবে, তারপর আছে আবার বিকেলে টিউশন আছে। এবং দেখো, স্বর্ণালীর মাও কিন্তু রয়েছে, তিনি কিন্তু এই মুহূর্তে মিষ্টি মুখ করে দিচ্ছে স্বর্ণালীকে, এবং আমরা সেই ছবিটা একটু তুলে ধরবো যে স্বর্ণালী মিষ্টি মুখ করছে এই মুহূর্তে। স্বর্ণালীর মা রয়েছে এবং স্বর্ণালীর মা কিন্তু আনন্দে যে চোখের জল ভেসে আসেন। স্বর্ণালীর মায়ের সাথে কথা বলো, কতটা আনন্দিত মেয়ের সাফল্যে? প্রচন্ড আনন্দিত, কারণ মেয়ে যে এটাই আসবে আমি এতটাই মানে আনন্দিত পেয়েছি, আমি ভাবতে পারছি না যে আনন্দটা কিভাবে উপভোগ করব। ছোটবেলা থেকে তো বাবা নেই, হ্যাঁ, তারপরে এই যে কি বলবেন, এই আনন্দ আজকে? আনন্দ মানে হচ্ছে কি, মানে প্রচন্ডই আনন্দ, এর কোনো আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় ওর বাবাকে হারিয়েছে, ক্লাস 3-তে যখন ওর অ্যানুয়াল এক্সাম, তখন ওর বাপিকে হারিয়েছে। তো সে থেকেই যুদ্ধ শুরু। যাই হোক, এই যুদ্ধ করতে করতে আজকে যুদ্ধর ফল আমি এটা পেয়েছি। মেয়ের এই আনন্দ, এই সফলতা, ঠিক আছে, অনেকটাই আমাকে করেছে। আজকে কি মেয়ের প্রিয় পদ রান্না হবে? হ্যাঁ, চেষ্টা করব, ও যেটা ভালো খায় সেটা আমি রান্না করে দেওয়ার চেষ্টা করব বিকেলে। এখন তো আর হবে না, বিকেল বেলা চেষ্টা করব। কিভাবে সেলিব্রেট করবেন আজকে? বাড়িতেই, ও যদি বলে তো বাড়িতেই, না হয়তো কোনো রেস্টুরেন্টে যদি যেতে চায় তাহলে সেখানে। এবং মেয়ের সাফল্যের জন্য সবথেকে বড় ভূমিকা কার দিচ্ছে?
না, ও চেষ্টা করেছে, ও পড়েছে, তার জন্য ও সফলতা পেয়েছে। ওর নির্দিষ্ট কোনো ইয়ে ছিল না, যখন বই নিয়ে যখন ইচ্ছে হতো তখনই বই নিয়ে পড়তো। ও বই পড়তেই বেশি ভালোবাসতো, আর ওই ড্রয়িং করতো, ওগুলো এখন আপাতত বন্ধ আছে মাধ্যমিক দেবের জন্য। আর ও গানটা শেখে, গানটা খুব ভালোবাসে। এক লাইন গান হবে একটু, এই রে একটা ছোট করে হোক, আর রবীন্দ্রসঙ্গীত একদম ছোট করে শুনি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এক লাইন মনে পড়ছে, বাকি লাইন দেখে করতে হবে। একেবারে স্বর্ণালীর সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম। নয়, তার মানে বোঝাই যাচ্ছে স্বর্ণালী কিন্তু গানও খুব পছন্দ করে, যেমন ভালো গানও করে। অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। অবশ্যই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে স্বর্ণালী ঘোষ সে কিন্তু মাধ্যমিকে এবার 10ম স্থানে রয়েছে, এবং যেই মেধা তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই তার মধ্যে জায়গা করে নিয়েছে স্বর্ণালী। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আপনাদের জানিয়ে রাখি আবারও আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে, এবং সেই ফলাফলের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই প্রথম 10-এর তালিকার মধ্যে রয়েছে 57 জন। এবছর মাধ্যমিকের যে পাশের হার আপনাদের জানিয়ে রাখি 86.31%, এবং এবছর মাধ্যমিকে প্রথম স্থান যে অধিকার করেছে তার নাম কোচবিহারের চন্দ্রচূড় সেন, অন্যদিকে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। তার পাশাপাশি এবছর আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে প্রথম স্থানে রয়েছে চন্দ্রচূড় সেন। তার কি প্রতিক্রিয়া এই রেজাল্ট জানার পর শুনুন। অ্যাকচুয়ালি প্রত্যাশা ছিল যে একটা কিছু হবে, মানে 1 থেকে 10-এর মধ্যে ভাবাটা ছিল বলতে ওটা আমার থেকেও বেশি আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার্স, আত্মীয় পরিজন, মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে এই কথাই বলতেন বারবার। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গিয়েছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলেন। যাই হোক, এখন একটা বেশ আপ্লুত মুহূর্ত অবশ্যই। তবে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যকে। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভীষ্ট। মাধ্যমিকে এবছর তৃতীয় স্থানে রয়েছে 3 জন, এবং যার মধ্যে রয়েছে বীরভূমের পুষ্পিতা বাঁশুরি। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বীরভূমের ইলামবাজারের বাসিন্দা পুষ্পিতা বাঁশুরি, তিনি মাধ্যমিকে সম্ভাব্য রাজ্যের 3য় স্থান অধিকার করেছে। এক্সক্লুসিভ কলকাতা টিভির মুখোমুখি পুষ্পিতা। প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার কারণ হচ্ছে যে রাজ্যে তুমি মাধ্যমিকে 3য় হয়েছ, এটা অনেক বড় ব্যাপার বীরভূমবাসীর কাছে। খুব স্বাভাবিকভাবেই তোমাকে কলকাতা টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, এই যে খবরটা যে তুমি 3য় হয়েছ, মানে 3 জন 3য় হয়েছে, তার মধ্যে একজন তুমি, সেটা বীরভূম এবং ইলামবাজার থেকে, এই খবরটা তুমি কখন পেলে এবং সেই মুহূর্তে তোমার অনুভূতিটা? আমি অ্যাকচুয়ালি এতটা এক্সপেক্ট করিনি যে 3rd হব, সেই কারণে আমি ভয়ে মানে অ্যানাউন্সমেন্টটাও দেখিনি। কিন্তু যখনই অ্যানাউন্স হয় তখনই আমার মানে রিলেটিভস এবং আমার ফ্রেন্ডসরা এবং আমার মাদের স্কুলের টিচাররাও মানে ফোন করে আমাকে এই খবরটা দেয়। তখন সেই মুহূর্তে আমি প্রথমে বিশ্বাস করে উঠতে পারিনি, কারণ আমি এতটা ভাবিনি, কিন্তু আমি খুবই খুশি। পুষ্পিতা, এত ভালো একটা রেজাল্ট